বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। আকাশ বিজয় নামে হয় এবছর। शुरू अल्लाह के नाम से जिसने ईमान की दौलत से नवाजा और मोहम्मद অবশেষে আশঙ্কাই সত্যি হলো। শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান। এতে নিহত হয়েছেন অন্তত ৮ বেসামরিক পাকিস্তানি। পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও। এখন পর্যন্ত আমি লিখব চিঠি দেব তোমায়, বাকি পৌঁছে দিও। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে কথা বলছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একজন যাত্রী। আমি তাকে ওই ফিলিস্তিনের লিখে রাখেন, আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন। এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথা কথিত মিসায়া মসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান। এতে নিহত হয়েছেন অন্তত ৮ বেসামরিক পাকিস্তানি। পাল্টা জবাব দিতে আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। এই সেই খেজুর বাগান, যেই বাগানের প্রত্যেকটি চারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন। প্রিয় নবীর প্রখ্যাত সাহাবী সালমান আল ফারসি যখন তার ইহুদি মুনিবের কাছে কৃতদাস জীবন থেকে মুক্তি চাইলেন, তখন সেই ইহুদি তাকে ৩০০টা খেজুর গাছ রোপণ করে ৩০ দিনের মধ্যে